দর্শক দেখেন, এখন একটা আমি প্লাজো সালোয়ার কাটিং দেখাবো। লম্বা হচ্ছে 38, 15 ইঞ্চি পায়ের মুহুরি, 14.5 হচ্ছে রান, আর হাই হচ্ছে 14.5। ঠিক আছে, একদম আপনাদের এটা সিম্পলভাবে বোঝাবো। দেখেন, আপনারা কাটিংটা একদম নিমিষেই কাটিংটা করতে পারবেন। যারা ঘরে বসে কাজগুলো শেখেন তাদের জন্য এটা খুব সহজ হবে। এটা হচ্ছে আমাদের প্লাজো সালোয়ার, এটা হচ্ছে আমাদের কাপড়টা। এটা একটা লাইনিং সেট সঙ্গে আপনাদের মানে কামিজ সঙ্গে আছে, কিন্তু আমরা এখানে কামিজটা কাটবো না। এখন আমি কাটিংটা দেখাবো আপনাদের, সালোয়ারটা শুধু। ঠিক আছে, এই যে কাপড়টা আছে, আমাদেরকে কামিজটাও কাটিং দেখাবো পরবর্তীতে। দেখেন, এখানে কিন্তু আমাদের এটা কিন্তু একটা ডিজাইন দিয়েছে, এটা মানে পায়ের গোড়া দেওয়ার জন্য। আমরা এটা এখান থেকে খুলে নিতে পারি। এটা আমাদের এখন লাগার প্রয়োজন হবে না। দেখি, এটা আমাদের কিন্তু লাগিয়ে দিয়েছে খুব শক্ত করে, তারপরে এটা আমরা খুলে ফেলবো। দেখেন, এটা খুলে ফেললাম। এটা আমরা শুধু মানে শেষে আমরা এটা সেলাই করার সময় শুধু বসায় দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে দেখেন, এই যে আমাদের কাপড়টা কতটুকু আছে আমরা দেখে নিই। দেখেন, কাপড়টা 2 গজ একটু কম আছে। হ্যাঁ, এটা আমাদের খারাপ পাশে কাটলে হবে না, আমাদের এটা আড়া পাশে কাটতে হবে। এখানে আমরা দেখে নিই, লম্বা 39 আছে, কিন্তু তারপরে এটাতে আমাদের লম্বাটা শর্ট একটু হয়ে যায়। এখানে নিচে আলগা পট্টি হবে, এজন্য কোনো সমস্যা নেই। মানে ওই ডিজাইনটা আমরা শুধু বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখেন, এভাবে আপনারা ভাঁজটা করে নেবেন। আগে ভাঁজটা করে নেবেন, সুন্দর করে ভাঁজটা করে নিলে আপনাদের এই দেখেন, এটা আমি আড়া পাশে কাটতেছি। এটা কাপড়ের যে সাইডে আমাদের মানে পাইট থাকে সেটাকে আমরা খাড়া বলি। ঠিক আছে, এটা কিন্তু আমি আড়া পাশে কাটিং করব, কেননা এখানে লম্বাটা আমাদের ডাইরেক্ট আসবে এখান থেকে। সুন্দর করে আপনারা এভাবে নিয়ে নেবেন। যে আমি রানটা আপনাদেরকে দেখিয়েছিলাম 14.5, মানে এভাবেই ডাবলে আর কি 14.5। ঠিক আছে, এই যে আরেকটু নিয়ে নেই। এই যে আমাদের রানের অংশটা আমি এখান থেকে নিচ্ছি আগে। এই যে 14.5, এটাতে আপনাদের একটু যদি বেশি হয় কোনো সমস্যা না, কিন্তু তারপরেও মানে এটা হচ্ছে কাস্টমারের মন মতো কাজ করতে হবে। গ্রাহক যেরকম চাইবে সেভাবে আমরা দেব। ঠিক আছে, এই যে আমাদের বিছানো হয়ে গেছে, একদম নিমিষে কাটিংটা করব, কোনো সময় লাগবে না, বেশি সময় লাগবে না। দেখেন, এই যে এখানে আমাদের এই নিচে আমরা আগা পট্টি হবে, এটা আমরা সেভাবেই দেবো। লম্বা যা আছে এটা পুরোটা আমরা দিয়ে দেবো, এটাতে আমাদের মানে কেটে ফেলার কোনো প্রয়োজন নাই। আর এখানে জয়েনও দিতে হবে না, কেননা আমাদের এই লম্বাটা দিলেই যথেষ্ট হবে। এই যে এটা আমি রাখতেছি, এখানে পায়ের আছে, এই কারণে আমি এখানে আমাদের এই মার্কাটা দিলাম, এই জন্য যে আমাদের চকটাতে একটু দাগটা কম হচ্ছে, কম হওয়াতে একটু দেখতে অসুবিধা হচ্ছে হয়তো। দেখা যাচ্ছে না। দেখেন, আচ্ছা, এখানে লম্বাটা আমাদের যা আছে তাই দিয়ে দিলাম। ঠিক আছে, এটাতে আমাদের কম বেশি করার কোনো প্রয়োজন নাই। এখানে তো ডাইরেক্ট যা আছে তাই দেবো। আচ্ছা, এখানে পায়ের মুহুরিটা হচ্ছে 15 ইঞ্চি। দেখেন, এটাতে আমাদের প্লাজো হবে, কিন্তু মানে বেশি লুজ হবে না, প্যান্ট কাটিং এর মতো আর কি, প্রায় সেম। এই যে 14.5 ইঞ্চি হাইটা। এই যে আমরা এখানে 14 কাটলাম, কিন্তু এখানে হাইটা আমাদের শেপ হওয়ার কারণে হাইটা কিন্তু বাড়বে।
ঠিক আছে। দেখেন এখান থেকে হলো আমাদের 14.5, এই যে 14.5 আমাদের একুরেট মাপ। এখান থেকে আমরা স্কেলটা এভাবে ধরবো, দেখেন একদম আমরা একভাবে আমরা কাটিংটা করে ফেলবো, দেখেন। ওকে, এখান থেকে আমরা 1.5 ইঞ্চি আমরা এখানে শেপটা দিয়ে দেবো, যে এটা হাইয়েস্ট যে শেপটা হয় এটা আমরা দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা সুন্দর করে এই যে আমরা এখানে শেপ দিয়ে দিলাম, দেখতে পারলেন। এখন আমরা এখানে যদি আমরা এখানে এভাবে যদি আমরা আরেকটা মার্কা দিয়ে নিই তাও নিতে পারি। হ্যাঁ, এটা আমাদের বাড়তি অংশটা, যে এটা হলো আমাদের কাটিংটা এখানে থেকে করতে হবে, ঠিক আছে। দেখেন এখানেও আপনারা তাই এখানে আপনারা কাপড় রেখে আপনারা এখান থেকে এভাবে কাটিংটা করবেন, ঠিক আছে। দেখেন তো দর্শক বুঝতে পারলেন অবশ্যই যে কিভাবে আমি কাটিংটা করতেছি। দেখেন এটা আমি কেটে ফেললাম। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনাদের মতামত আপনারা কমেন্টে লিখবেন, এটা বুঝতে পারলেন কি না, অথবা আমার বুঝাইতে কোনো সমস্যা আপনারা যদি মনে হয় থাকে তাহলে আপনারা কমেন্টে লিখবেন। দেখেন এখানে আমি নিচটা আমার না কাটলেও চলে, এখানে পাইপটা কিন্তু কম বেশি আছে, এই কারণে আমি একটু কেটে দিলাম, ঠিক আছে। দেখতে পারলেন এই প্লাজো সালোয়ারটা আপনারা কত সহজে কাটতে পারলেন, ঠিক আছে। কেটে ফেললাম, আপনারা জিনিসটা শিখতে পারলেন। তো ধন্যবাদ। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা আপনারা বাজিয়ে রাখবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা পেয়ে যান। এই যে দেখেন এখান থেকে আপনাদেরকে এটা আবারও দেখাচ্ছি, এই যে এখানে আমাদের পট্টিটা কিন্তু এই জায়গায় হবে। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ডিজাইনটা ভালো লাগবে, কারণ এটা নিচে এটা থাকলে আমাদের ডিজাইনটা সুন্দর লাগবে। এই দেখতে বলেন, এই যে এটা এভাবে হবে, এই যে, ঠিক আছে, সুন্দর করে এভাবে বসবে। তাহলে এ পর্যন্ত আজকে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।